এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। দেখো আজকে সকাল থেকে কীরকম বৃষ্টি হচ্ছে, আর আকাশে ভীষণ মেঘ করে আছে। তো তাই আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে আমি আমার মেয়েকে খাইয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি, কেননা আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, উনি গেছে ওনার বাপের বাড়িতে। তো তাই আজকে সব কাজ আমাকে একটু করতে হবে, তো তাই জন্য ভাবলাম আর তাড়াতাড়ি রান্না করে নেব। তো উনি যাওয়ার সময় রুটি করে থুয়ে গেছে, কেননা আমি রুটিটা করতে পারি না, তাই জন্য রুটিটা করে থুয়ে গেছে। আর আমি ভাজা ভুজি তরকারি যাবতীয় যা ওইসব করতে পারি, তাই আর কি উনি রুটিটা করে থুয়ে গেছে, আমি হয়তো তরকারিটা করব বলে। কিন্তু তারপর ভাবলাম যে তরকারিটা করব না, তোমাদের দাদাভাই বলল যে ডিম সিদ্ধ দিয়ে আমি রুটি খেয়ে নেব। তো আমি ভাবলাম আমি তো ডিম সিদ্ধ খাই না, তাহলে আমি এক কাপ চাই করে নিই। তো চা দিয়ে আর কি রুটিটা খেয়ে নেবো আমি, আর তোমাদের দাদাভাইকে দুটো ডিম সিদ্ধ করে দেবো। তো তারপর ভাবছি যে আমার মেয়েকে আমি কি খাওয়াবো, তো তাই জন্য আর কি ওর জন্য কটা ভাত বসিয়ে দিলাম। তো ভাতটাকে পেস্ট করে ওকে আমি দুধের সাথে গুলে খাওয়াবো। তো ওকে সারাদিনকার ভাত আর কি দুপুরবেলা অবধি ভাতটা ওর জন্য বসিয়ে দিলাম, যাতে ও দুপুরবেলা অবধি খেয়ে নিতে পারে। তো তারপরে এই দেখো তোমাদের দাদাভাই আমাকে ডিমও এনে দিয়েছে। তো এখানে ডিমগুলোকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর দুটো গ্যাসে দুটো বসিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো তোমাদের মানে আমার মেয়ের জন্য আর কি চাল দিয়ে ভাত, ওই কটা চাল আর ভাতটা বসিয়ে দিলাম, চালটা বসিয়ে দিলাম, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম, আর আমি ওখানে চা দিয়ে রুটিটা খেয়ে নিলাম। তো তারপরে এখানে আমার মেয়ের ভাতটা রাখবো বলে এখানে আমি ডাইনিং টেবিলটাকে একটুখানি মুছে নিলাম, কারণ এখানে অনেক জল পড়া ছিল, তাই জন্য আর কি ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম। তারপর ভাবছিলাম যে দুপুরবেলা কি রান্না করব, কেননা আমি তো এত রান্নার দায়িত্ব নিই না, তো সারাদিন আর কি মেয়েকে নিয়েই থাকি, সেরকম কিছু একটা কাজ আমার থাকে না, ওকে নিয়ে আমি সারাদিনটা কাটাই। আর আমার মামুনি আর কি সব কিছু রান্নাবান্না কী করবে সেগুলো ঠিক করে। তো তারপর তোমাদের দাদাভাই বললো আজকে একটু মাংস আনি, তো মাংসটা করো আর হচ্ছে ভাত করো। তো বাপি তো আর শুধু মাংস দিয়ে খেতে পারে না, উনি অতটা মাংসও খায় না, তো তাই জন্য বাপির জন্য দুটো পটল সেদ্ধ করতে ভাতের সাথে বসিয়ে দিলাম। তো উনি পটল সেদ্ধ দিয়ে আর একটু মাংস দিয়ে খাবে, তো উনি বেশি একটা মাংস খায় না, তো সেই জন্যই আর কি পটল সেদ্ধ আর একটু মাংস দিয়ে খেয়ে নেবে, তাই জন্য বসিয়ে দিলাম। তো আমি এখানে দেখো আলু মশলার যাবতীয় যা লাগে মাংসে সেগুলো কেটে নিলাম, আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে। তো মাংসের কালারটা দেখো কতটা সুন্দর এসছে। আমি আজকে একটু আস্তে দিয়ে গ্যাসটা ভালো করে রান্না করেছি, কেননা ঘরের কিছু কিছু কাজ আছে, তো কাজ ছিল সেইগুলোই আর কি করছিলাম। তো তখনই আস্তে আস্তে দিয়ে মাংসটা রান্না করেছি, আর এতটা সুন্দর হয়েছে, আর মাংসটা খেতেও বেশ সুন্দর হয়েছে। তো আমার কাজ হচ্ছে যে কোনো মাংসই কষানোর সময় দুটো কি 4 পিস, মানে দুটো 4 পিস নিয়ে আমি আর তোমাদের দাদাভাই খাই। তো তারপর তো সন্ধেবেলা চলে আসলাম পেঁয়াজি করতে, কারণ আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই তোমাদের দাদাভাই বলল। তারপরে পেঁয়াজি করে দুজনে মিলে একটু গরম গরম চা খেলাম, আর আমরা চাটা খেতে থাকি, আর তোমরা আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।